আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। এটা হচ্ছে লুপ। রেকর্ডিংস ভিডিও করে দিয়ে দিচ্ছি, এটা দেখে নে, দেখলে সুবিধা হবে। আচ্ছা, লুপ জিনিসটা কি? লুপ জিনিসটা হচ্ছে আইটারেটিভ স্টেটমেন্ট। যখন আমরা কোনো কাজ বারবার করছি, যেমন ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেলের সামগুলোতে করেছিলাম, ডেসিমেল থেকে বাইনারি সামগুলোতে যেরকম করেছিলাম, টু দিয়ে বারবার আমরা ডিভাইড করে যাচ্ছি যতক্ষণ না রিমাইন্ডার 0 আর 1 আসছে। সেরকম একটা কাজ যদি বারবার করতে থাকি তখন সেটাকে আমরা লুপ বা আইটারেটিভ স্টেটমেন্ট বলে। যে এখানে প্রোগ্রামটা করছি, করলে বুঝতে পারবি। আচ্ছা, নিউ ক্লাস নিচ্ছি, আমি ক্লাসের নাম দিচ্ছি L1 ও অন্য কিছু। আচ্ছা, লুপ লুপ 1 দিলাম। আচ্ছা, এবার এখানে আমি অত ইউজার অ্যাকসেপ্টেন্সের ঝামেলায় আসবো না। ডিলিট। আচ্ছা, এখানে আমি লিখছি ক্লাস। আচ্ছা, ধরো আমি এখানে যদি প্রোগ্রামটার কোশ্চেনটা দিই, যদি লিখতে চাই যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট, কি প্রিন্ট করতে চাই? 1 থেকে 1 2 3 এইভাবে আপ টু 10 পর্যন্ত যদি ন্যাচারাল নাম্বার গুলোকে আমি প্রিন্ট করতে চাই, 1 থেকে 10 পর্যন্ত ন্যাচারাল নাম্বার গুলোকে আমি প্রিন্ট করবো, তাহলে কি করব? তার জন্য আমার লুপিং স্টেটমেন্ট লাগবে। সেদিন অ্যালগোতেও কিছুটা করিয়েছিলাম। ক্লাস, এখানে নাম দিলাম লুপ 1। এবার এখানে এসে আমি লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস। আচ্ছা, এবার এখানে এসে আমাকে যেটা করতে হবে, আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবো, তাহলে আমার একটা ভ্যারিয়েবল নিতে হবে, আই ভ্যারিয়েবল, যেটা লুপিং ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। ফর I equals to 1, I less than equals to 10, I plus plus। আর এখানে এসে আমি প্রিন্ট করে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, I কে প্রিন্ট করছি। I কে প্রিন্ট করলে, আচ্ছা এবার দেখো কম্পাইল করছি, এটা নো সিনট্যাক্স এরর আসবে, নিচে এটা দেখা যাচ্ছে না। ক্লোজ ভয়েড মেন স্ট্রিং আর্কস, এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। এবার এখানে কিভাবে কাজটা করছে সেটা বোঝার চেষ্টা করো। এখানে আই হচ্ছে তো লুপিং ভ্যারিয়েবল, ফর হচ্ছে কিওয়ার্ড, ফর একটা ইনবিল্ট মেথডের মধ্যে আমার পড়ছে। I equals to 1, I 1 থেকে স্টার্ট হচ্ছে। I less than equal to 10, এটা হচ্ছে I equals to 1, এটা ইনিশিয়ালাইজেশন শুরু হচ্ছে 1 থেকে। তারপরে সেমিকোলন দিতে হবে, কমা হবে না কিন্তু, এটাই বারবার ভুল হয়। I less than equal to 10, I 10 পর্যন্ত যাচ্ছে, কত দূর যাবে? less than equal to 10। আর I plus plus, এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, প্লাস প্লাস মানে এক ঘর করে ইনক্রিমেন্ট হয়। আর সঙ্গে সঙ্গে কি করছি? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আই কে আমি প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার, তাহলে এটা ইনিশিয়ালাইজেশন, এটা কন্ডিশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আর লুপটা যতবার ঘুরছে, এই যে ফর লুপটা যতবার ঘুরছে ততবার এই স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে। আমি এখানে কার্লি ব্রেসিস দিইনি। আচ্ছা, আমি এখানে কার্লি ব্রেসিস দিয়ে দিলাম। একটা স্টেটমেন্টের জন্য কার্লি ব্রেসিসের দরকার পড়ে না, সিঙ্গেল স্টেটমেন্ট। কি হচ্ছে? ফর লুপ যতবার এক্সিকিউট হচ্ছে, এই লুপটা যতবার এক্সিকিউট হচ্ছে, এই লুপটা কতবার এক্সিকিউট হবে? 10 টাইমস এক্সিকিউট হবে। লুপটা 10 টাইম এক্সিকিউট হবে, 10 টাইম এক্সিকিউট হওয়ার পর 10 বার আয়ের ভ্যালু প্রিন্ট হবে। তাহলে আয়ের ভ্যালু কিভাবে? 1 2 3 4 এইভাবে যাচ্ছে। আচ্ছা, এবার এখানে কার্লি ব্রেসিস দিয়েছি, কার্লি ব্রেসিসের মধ্যে যাই থাকবে সেটা ততবার ঘুরবে। এখানে আমি আয়ের ভ্যালুকে প্রিন্ট করেছি, আয়ের ভ্যালু 10 বার ঘুরবে, 10 বার প্রিন্ট হবে।
আর এখানে যদি সাপোজ আমি একটা কিছু লিখি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এখানে লিখছি ইন্ডিয়া, লুপ বডির মধ্যে ও ঘুরছে, লুপ বডির মধ্যে আয়ের ভ্যালুটাও প্রিন্ট করবে, আয়ের ভ্যালু 1 তখন একবার এই লুপটা ঘুরলো, আবার আয়ের ভ্যালু 2 তখন আর একবার ঘুরলো, এইভাবে বারবার ঘুরতে ঘুরতে 10 টাইমস ঘুরবে। তো এটাকে যদি আমি কম্পাইল করি, কম্পাইল করে যদি রান করি, তাহলে এই জিনিসটা দেখতে পাবি এখানে দেখ যতবার ঘুরছে 1 ইন্ডিয়া, 2 ইন্ডিয়া, 3 ইন্ডিয়া, আয়ের ভ্যালু প্রিন্ট করছে, তার সাথে ইন্ডিয়াকে প্রিন্ট করে। তার মানে এটা আমরা কি বুঝলাম যে লুপ বডির মধ্যে যেটা থাকবে, লুপটা যতবার ঘুরবে ততবার প্রিন্ট হবে। এখানে আর একটা গল্প আছে, প্রিন্ট তো করছে, যদি আমি শুধু আই কে প্রিন্ট করি 10 পর্যন্ত প্রিন্ট করেও থেমে যাচ্ছে, কিন্তু একটা কাজ হচ্ছে এখানে 10 পর্যন্ত প্রিন্ট করছে, কিন্তু আয়ের ভ্যালু যখন 11 হয়ে যাচ্ছে বারবার কি হচ্ছে প্রিন্ট করছে, আবার ফর লুপের আই একবার করে ইনক্রিমেন্ট হচ্ছে আই প্লাস প্লাস, লাস্ট বারে যখন 11 হয়ে যাচ্ছে, 10 পেরিয়ে চলে যাচ্ছে, আয়ের ভ্যালু যখন 11 হয়ে যাচ্ছে তখন কিন্তু 11 কে প্রিন্ট ও করবে না। 11 হয়ে যাওয়া মানে ওখানে দেখবে চেকিংটা লেস দ্যান ইকুয়াল টু 10, 10 এর থেকে বেশি হয়ে গেছে, সেইখানেই থেমে যাবে। মানে লুপ যখন ওভারফ্লো হয়ে যায় তখন কিন্তু থেমে যায়। 10 পর্যন্ত কন্ডিশন দেওয়া আছে, যে 11 হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ও থেমে যাবে। আমি যদি লুপের বাইরে বেরিয়ে এসে আর একবার আই কে প্রিন্ট করি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। লুপের বাইরে বেরিয়ে এসে আয়ের ভ্যালু কিন্তু লাস্টে প্রিন্ট হবে, দেখ কি প্রিন্ট হচ্ছে, প্রথমে যেটা প্রিন্ট হবে সেটা লুপের ভেতরেরটা প্রিন্ট হবে, আর তারপরে যেটা প্রিন্ট হবে লুপের বাইরে বেরিয়ে সেটা প্রিন্ট হচ্ছে, সেটা এই যে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তারপর লাস্টে 11, কেন 11টা লুপের বাইরে বেরিয়ে এসে প্রিন্ট হয়েছে, আয়ের ভ্যালু 11 হয়েছে বলেই লুপটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার পরের প্রোগ্রামটায় আসছি, দেখ পরের প্রোগ্রামটায় কি বলছে। আর এখানে তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো, তা এবার যদি বলে এখানে the write a program to print 10 to 0, 10 থেকে 0 পর্যন্ত যদি প্রিন্ট করতে বলে, মানে ডিসেন্ডিং অর্ডারের লুপটা চলবে। তাহলে ডিসেন্ডিং অর্ডারের লুপটা চললে কিরকম হবে, আয়ের ভ্যালু এখানে কত থেকে শুরু হবে, 10 থেকে শুরু হবে, আই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, 0 পর্যন্ত যাবে, আপ টু 0 পর্যন্ত, আর আই মাইনাস মাইনাস। আর এখানে বাইরের এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনটা কেটে দিচ্ছি, কারণ এটা তো বুঝতেই পারছিস কি হবে। আচ্ছা, তাহলে আই মাইনাস মাইনাস আই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আই 10 থেকে শুরু হচ্ছে, কম্পাইল ক্লোজ, দেখ 10 থেকে 0 পর্যন্ত যাচ্ছে। এবার ধর এখানে 1 1 করে ইনক্রিমেন্ট মানে আই প্লাস প্লাস, 1 1 করে ডিক্রিমেন্ট মানে আই মাইনাস মাইনাস, আর যদি ধর 2 করে ডিক্রিমেন্ট হচ্ছে, ধর এরকম থাকলো 10 8 6 4 2 0, এরকম যদি থাকে, তাহলে আই ইকুয়াল টু আই মাইনাস 2, আই ইকুয়াল টু আই মাইনাস 2। এই যে আয়ের ভ্যালুর সাথে বারবার 2 মাইনাস হবে, হয়ে আয়ের মধ্যে স্টোর হবে। তাহলে আয়ের ফার্স্ট ভ্যালু কত ছিল 10, 10 এর থেকে 2 মাইনাস হলো 8, আয়ের মধ্যে স্টোর হলো, আবার 8 এর থেকে 2 মাইনাস হলো, বারবার আয়ের মধ্যে স্টোর হচ্ছে। এইভাবে না লিখে এইভাবেও লেখা যায় কিন্তু জিনিসটা, এটা মাথায় রাখবি। এখানে পাশে রিডেবল করে লিখে দিচ্ছি, আই মাইনাস ইকুয়ালস টু 2, এটাও লেখা যায় আই মাইনাস ইকুয়ালস টু 2, মানে আয়ের ভ্যালুটা বারবার 2 2 করে ডিক্রিমেন্ট হচ্ছে। এইটা আর এইটার মিনিং এক,
এবার যদি ধরো তোমাকে এরকম বললো যে 1, 3, 5, 7 এরকম পরপর, ধরো বললো 15 পর্যন্ত পরপর নাম্বারগুলোকে প্রিন্ট করো, তাদের মধ্যে 2 2 করে ইন্টারভেল হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, লুপটা শুরু করব আমি থেকে স্টার্ট করছি। আই এর এবার কন্ডিশন কি হবে, আই লেস দ্যান ইকুয়াল টু 15 হবে, আর আই ইকুয়াল টু আই প্লাস 2, আই ইকুয়াল টু আই প্লাস 2, 2 2 করে ইন্টারভেল আছে। ওয়ান থ্রি ফাইভ সেভেন এইভাবে আসছে জিনিসটা, হলো। আচ্ছা, এখানে যদি এরকম লিখি আই প্লাস ইকুয়ালস টু 2, তাতেও চলবে, গল্পটা একই, যেমন আই মাইনাস ইকুয়ালস টু 2 মানে আই প্লাস ইকুয়ালস টু 2 চলছে। আচ্ছা, এবার ধরো এরকম বললো রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য সাম অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার, প্রথম 5টা ন্যাচারাল নাম্বারের সাম করতে বলেছে, তাহলে প্রথম 5টা ন্যাচারাল নাম্বারের সাম, এটা কিরকম হবে জিনিসটা, প্রিন্ট তো আধুনিক প্রিন্ট, সে যাই হোক, ধরো আমি ইউজারের কাছ থেকে ব্রাশটা একটু ব্রাশের থিকনেস করতে পারে, ও ব্রাশের থিকনেস এখান থেকে আবার কত ঢং, আমি বেশি ব্রাশটাই নেবো, কত কিছু জিনিস শিখতে হবে। আচ্ছা, ধরো ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিয়েছি এন, এন এ স্টোর করা আছে 5, ঠিক আছে, 1 থেকে আপ টু এন ন্যাচারাল নাম্বারের সাম, তাহলে ন্যাচারাল নাম্বার কত শুরু হচ্ছে, 1 থেকে ন্যাচারাল নাম্বার শুরু হয়, 1 থেকে আপ টু এন, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে কত হচ্ছে, অ্যাড করলে আসে 15, সেই অ্যালগোতে যেটা ছিল, তাহলে 1 থেকে আপ টু এন পর্যন্ত ন্যাচারাল নাম্বারের সাম বা ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারের সাম আমি বলেছি এখানে, তাহলে কি হবে এখানে, s ইকুয়াল টু s ইকুয়ালস টু 0, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে, 1 থেকে i ইকুয়ালস টু 1, 1 থেকে 5, একটু আস্তে, i প্লাস প্লাস, s ইকুয়াল টু s প্লাস i, বাইরে বেরিয়ে এসে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে এস কে প্রিন্ট করে দিচ্ছি, তাহলে এটা কিভাবে কাজটা করছে, এটাকে কম্পাইল করি, কম্পাইল করে এটাকে রান করি, 15, আর
আচ্ছা, এটার কাজ করছে কিভাবে, এখানে ড্রাই রানটা আমি করছি। আচ্ছা, এখানে আমি ধরলাম, এখানে এন আই আর এখানে এস, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5, আই 1 2 3 4 5 এইভাবে যাচ্ছে, 1 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে, 1 2 3 4 5 এইভাবে যাচ্ছে। আচ্ছা, এস এর ভ্যালুর সাথে এস 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে। এস কে কেন 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব, গার্বেজ ক্লিয়ার করার জন্য। যদি আগে কোনো প্রোগ্রাম করে থাকি, মেমোরিতে ক্যাচিতে যদি সেই ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু স্টোর হয়ে থাকে, সেই ভ্যালুটার সাথে এই প্রোগ্রামের ভ্যালুগুলো অ্যাড হয়ে যাবে, তাহলে সেটা গার্বেজ। তাহলে এখানে আমি কি করছি, এস এর ভ্যালু 0, তাহলে 0 প্লাস 1, আই এর ভ্যালু কত, 1। কি ছিল কোডে, এস ইকুয়াল টু এস প্লাস আই, এস ইকুয়াল টু এস প্লাস আই। আচ্ছা, তাহলে আই এর এখন ভ্যালু কত, এস এর এখন ভ্যালু কত, 1, আই এর এখন ভ্যালু কত, 2, 1 প্লাস 2 3। আচ্ছা, আই এর এখন ভ্যালু কত, 3, এস এর কারেন্ট ভ্যালু কত, 3, 3 প্লাস 3, এখানে হচ্ছে 6। আচ্ছা, এখন আই এর ভ্যালু কত, 4, এস এর ভ্যালু কত, 6, তাহলে 6 প্লাস 4 10, এস এর লাস্ট ভ্যালু কত, 10, 10 প্লাস 5 15। তাহলে আমার প্রোগ্রামটায় আউটপুট কি আসলো, 15। এই ড্রাই রানটা অবশ্যই লিখবি। অবশ্য আমার মনে নেই সেদিন যখন অ্যালগো লেখাচ্ছিলাম, অ্যালগো ছিল এই ড্রাই রানটা। আচ্ছা, পরের প্রোগ্রামটায় আসছি। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ইউজার অ্যাকসেপ্টেন্স হবে। তাহলে কি করবো, ইউজার অ্যাকসেপ্টেন্স আমি আর এখানে করছি না, আমি এখানে একটা কাজ করছি, স্ক্যানার ফ্যানার আর দিচ্ছি না, আমি এখানে INTN পাস করিয়ে দিচ্ছি। স্ক্যানার দিলে স্ক্রিনটা পুরো আবার স্ক্রল করতে হবে আমাকে বারবার। আচ্ছা, তাহলে আই ইকুয়ালস টু 1, আর কি এফ ইকুয়ালস টু 1 বলেছিলাম, কোনো নাম্বারের যখন প্রোডাক্ট হবে তখন তাকে সবসময় 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ 0 দিয়ে যদি ইনিশিয়ালাইজ করি তার সাথে যাই ইনটু করব সেটাই 0 হয়ে যাবে। তাহলে এফ ইকুয়াল টু এফ ইনটু আই, এফ ইকুয়াল টু এফ ইনটু আই। আর এখানে 5 পর্যন্ত না চালিয়ে আপ টু n পর্যন্ত, আই ইকুয়ালস টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু n, আই প্লাস প্লাস, এক ঘর করে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে প্রিন্ট করব ফ্যাক্টোরিয়াল এফ, এফটাকে প্রিন্ট করে দিলাম, কম্পাইল ক্লোজ। আচ্ছা, আমি যদি এবার এখানে ভ্যালু পাস করাই, ধরো 6 দিলাম, 720 দেখাবে আমাকে। আর ফ্যাক্টোরিয়াল, যেটা ফ্যাক্টোরিয়ালটা কি সেটা আশা করি বুঝতে পারছিস। ফ্যাক্টোরিয়ালটা এন এর ভ্যালু নিলাম 5, তাহলে আমি বললাম 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল মানে এই সিম্বলটা, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, মানে ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে আপ টু সেই নাম্বারটা পর্যন্ত প্রোডাক্ট। তাহলে কত আসছে এখানে, 120 হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে ড্রাই রানটা কি হবে, ড্রাই রানটা এখানে লিখছি, আই এর ভ্যালু কত, আই যাবে 1 2 3 4 5, আর এফ 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে,
তাহলে কোডিং এ কি আছে, এফ ইকুয়ালস টু এফ ইনটু আই, এফ ইকুয়াল টু এফ ইন্টু আই। তাহলে আই এর ভ্যালু কত 1 আর এফ এর ভ্যালু কত 1, 1 ইন্টু 1 1। আচ্ছা এফ এর ফার্স্ট ভ্যালু কত 1, ফার্স্ট ভ্যালু আর ফাইনাল লাস্ট ভ্যালু এটা বলতে পারি। আই এর এখন কারেন্ট ভ্যালু কত 2, তাহলে 1 ইন্টু 2 কত হচ্ছে 2। আচ্ছা এখন আই এর ভ্যালু কত 3, এফ এর লাস্ট ভ্যালু কত 2, 2 ইন্টু 3 6। আর এখানে ক্যালকুলেশনটা করছি না, বুঝতেই পারবি। আচ্ছা আই এর ভ্যালু কত এখন 4 আর এফ এর এখন কারেন্ট ভ্যালু কত 6, 24। তাহলে 24 এর সাথে যদি আমি 5 ইন্টু করি আমার কত আসবে 120। তাহলে এই হচ্ছে আমার ক্যালকুলেশনটা। আচ্ছা তোমাকে যদি এরকম বলে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দা সাম অফ ইভেন নাম্বারস and product of odd numbers to between 20 to 80 দিলাম, ঠিক আছে 20 to 80। আচ্ছা তাহলে আমার এখানে আর ভয়েড মেনের মধ্যে আর কিছু প্যারামিটার পাস করানো নেই, পাবলিসিটি ভয়েড মেন এরকম ভাবে রেখে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা এবার যেটা বলছে যে আমাকে ইভেন নাম্বারগুলো সাম আর প্রোডাক্ট অফ অড নাম্বার, অড নাম্বারগুলোর প্রোডাক্ট। তাহলে এবার এখানে আমাকে ঠিকঠাক ভাবে করতে হবে, ভেতরে কোডিংটা চেঞ্জ করতে হবে। তাহলে কি করব, লুপের জন্য একটা ভ্যারিয়েবল নেব আইএনটি আই, আর কি নেব প্রোডাক্টের জন্য আমি নিচ্ছি পি ইকুয়ালস টু 1 আর সামের জন্য এস ইকুয়াল টু 0। এবার আমি যাই ফর লুপটা, ফর লুপটা কি হবে, রেঞ্জ কি বলেছে 20 থেকে 80 এর মধ্যে। তাহলে আই ইকুয়ালস টু 20 সেমিকোলন আই লেস দেন ইকুয়াল টু 80 আর আই প্লাস প্লাস হবে কারণ এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে। এবার কার্লি ব্রেসিস ওপেন করলাম, পুরো কাজটা কার্লি ব্রেসিসের মধ্যে হবে, ক্যালকুলেশনটা ফর লুপের মধ্যে হবে। কয়েকটা জায়গায় আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম যে আচ্ছা সেটা নয় পরে আবার আমি বলছি যে প্রবলেমটা কি হবে, সে ফ্যাক্টরিয়ালের প্রোগ্রামটা বার করে বলবো যে বারবার ফ্যাক্টরিয়ালটা এই যে যেমন এইটাতে ধর আমি যদি এফ ইকুয়াল টু এফ ইন্টু আই প্রিন্টিং স্টেটমেন্টটা যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এফটা যদি ফর লুপের কার্লি ব্রেসিসের মধ্যে করি তাহলে বারবার এই ভ্যালুগুলো প্রিন্ট হতে হতে যাবে, বারবার এই ভ্যালুগুলো প্রিন্ট হতে হতে যাবে। সেই জন্য আমি লুপের মধ্যে আগে ক্যালকুলেশনটা কমপ্লিট করলাম, তারপর বাইরে বেরিয়ে এসে প্রিন্টিংটা করলাম। আচ্ছা সেটা পরে আবার নয় দেখাবো, এক্সাম্পল ওরকম ভাবে বললে হয় না। ইফ, এবার এখানে ইফ দিয়ে চেকিং করছি, ইফ আই মড 2 যদি হয় ইকুয়ালস টু 0, অর্ডার ইভেন চেকিং এর জন্য আই কে 2 দিয়ে মড করছি, যদি রিমাইন্ডার 0 আছে তাহলে এস ইকুয়াল টু এস প্লাস আই, আইটাকে আইটার সাথে সাম করে দিলাম, এস এর সাথে সাম করে দিলাম। আর যদি ইভেন না হয় তাকে অড হতেই হবে, নাম্বারের অর্ডার ইভেনের দুটোই ক্যাটাগরি, অড না হলে ইভেন। আচ্ছা এলস একটা 2 দিয়ে কোনো নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করলে আইদার রিমাইন্ডার 0 আর 1 আসবে, যেটা আমরা বাইনারি নাম্বার সিস্টেমে শিখেছি। আচ্ছা আর কি এস ইকুয়াল টু এস প্লাস আই, এলস যদি আর ইভেন না হয় তাহলে সেগুলো অর্ডের ক্যাটাগরিতে, তাহলে পি ইকুয়াল টু পি ইন্টু আই।
এবার বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে এসে আমি কি করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সাম অফ ইভেন নাম্বারস এস, কপি পেস্ট করবো এটাকে, অত লিখতে পারছি না, প্রোডাক্ট অফ অড নাম্বারস, এখানে পি কে প্রিন্ট করে দিলাম, হলো মেন ফাংশন শেষ, ক্লাস শেষ। তাহলে পি কে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, এস কে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, ফর লুপটা চলছে, ফর লুপের মধ্যে চেকিং চলছে। এবার দেখ ইফের মধ্যে একটা সিঙ্গেল স্টেটমেন্ট আছে, সেই জন্য আর কার্লি ব্রেসিস আমি দিইনি। একের বেশি যদি স্টেটমেন্ট থাকে তখন কার্লি ব্রেসিস লাগবে, এলস এর আন্ডারও একটা স্টেটমেন্ট, সেই জন্য কার্লি ব্রেসিস দিইনি। এটাকে কম্পাইল করছি, ক্লোজ, হোয়াইট মেনকে ডাকছি, হোয়াইট মেনকে ডাকার সাথে সাথে আমার এটা চলে এলো, প্রোডাক্ট অফ অড নাম্বারস। এখানে আবার একটা খোঁচা এলো কেন কে জানে। প্রোডাক্ট অফ অড নাম্বারস, ও অড নাম্বার ও প্রিন্ট করতে পারছে না, এত অড নাম্বারের প্রোডাক্ট মাল্টিপল হতে হতে যাচ্ছে, তো সেই জন্য প্রিন্ট করতে পারছে না। একটু কমিয়ে দিই রে, বা 40 করে দিই। আর ডেটা টাইপ এখানে সেটা করা যায়, ডেটা টাইপ এখানে লং করে দিলে, লং যদি করে দিই তাহলে আর প্রবলেম হবে না। বুঝেছো কত রেঞ্জ ও প্রিন্ট করছে, হলো। আচ্ছা, তাহলে অর্ডার ইভেন নাম্বার হয়ে গেল। এবার যদি বলে প্রিন্ট দা ফ্যাক্টরস অফ এ নাম্বার, একটা নাম্বারের ফ্যাক্টর প্রিন্ট করব। ফ্যাক্টর প্রিন্ট করতে গেলে কি করতে হবে, একটা নাম্বারের ফ্যাক্টর প্রিন্ট করতে গেলে একটা নাম্বারের ফ্যাক্টর প্রিন্ট করতে গেলে আমাকে, ধর একটা নাম্বার নিলাম, আবার কি হলো, হ্যাঁ, ধর নিলাম একটা নাম্বার 6, 6 এর ফ্যাক্টর কি কি, 6 এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 6। কেন, এই সবকটা নাম্বার দিয়ে 6 ডিভিসেবল। তাহলে আমরা চেকিংটা করব কিভাবে, দেখ আমরা 1 থেকে আপ টু 6 পর্যন্ত লুপটা চালাবো, আর বারবার মড করে চেক করে দেখব, মড করে রিমাইন্ডার চেক করব। এখানে টেক্সট বক্সটা ইয়ে করে এখানে লিখি, তাহলে জিনিসটা বুঝতে পারবি। এখন তাহলে আমি মেন জায়গাটা যদি লিখি, এই যে তো ছোট টেক্সট, হুম, ও এখানে লেখা বড় মুশকিল আছে, আমি এখানেই লিখছি কম্পাইলারে।
ধর প্রিন্ট দ্য ফ্যাক্টরস অফ এ নাম্বার, তাহলে ফার্স্ট আমি কি করছি, একটা নাম্বার এখানে পাস করাচ্ছি INT n, আচ্ছা INT i, কমা ফ্যাক্টরস প্রিন্টিং এর জন্য আমার আর এই একটাই ভ্যারিয়েবল লাগবে, ফর I equals to 1, I less than equals to n, আর I প্লাস প্লাস। এবার এখানে এসে আমি চেক করব যে ইফ n mod I যদি হয় ইকুয়ালস টু যদি হয় 0, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন I কে আমি প্রিন্ট করব। তাহলে এখানে একটা ভ্যালু দিলাম 6, ওকে 1 2 3 6 ও প্রিন্ট করে দিল আমাকে কনসোলে। আচ্ছা, তাহলে এখানে কাজটা কিরকম ভাবে হলো, যেরকম ভাবে আমি এখানে ধরো n এর ভ্যালু আছে 6, ঠিক আছে, আর I তো যাচ্ছে কিভাবে 1 2 3 4 5 6, তাহলে আচ্ছা মড করছি, বারবার আমি মড করতে করতে যাব মড, তাহলে 6 কে 1 দিয়ে মড করলে রিমাইন্ডার 0 আসছে, তাহলে প্রিন্ট করব I কে প্রিন্ট করব, তাহলে 1 প্রিন্ট হলো, 6 কে 2 দিয়ে মড করে রিমাইন্ডার 0 যদি আসে, তাহলে 2 কে প্রিন্ট করে দিচ্ছি, 6 কে 3 দিয়ে মড করে রিমাইন্ডার যদি 0 আসে, তাহলে 3 কে প্রিন্ট করছি, 6 কে 4 দিয়ে মড করে রিমাইন্ডার 0 আসবে না, 6 কে 5 দিয়ে মড করে রিমাইন্ডার 0 আসবে না, 6 কে 6 দিয়ে মড করে রিমাইন্ডার 0 আসছে, তাহলে 6 কে প্রিন্ট করছি, তাহলে এই ফ্যাক্টরগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই রিলেটেড আরো কয়েকটা প্রোগ্রাম আছে, 2 সেকেন্ড ওয়েট করো, আমি একটুখানি চার্জে দিই ল্যাপটপ। যদি বলে রাইট এ প্রোগ্রাম দ্য প্রিন্ট দ্য সাম অফ ফ্যাক্টরসের সাম, ফ্যাক্টরসের সাম প্রিন্ট করতে গেলে কি হবে, এখানে I কে প্রিন্ট করছি, I এর সাম করে একটা, I গুলো যখন পাচ্ছি I গুলোকে S এর মধ্যে সাম করে স্টোর করে রাখবো, তাহলে S ইকুয়াল টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব ফ্যাক্টরের সাম। এবার ইফ n mod I ইকুয়ালস টু 0, তাহলে S ইকুয়াল টু S প্লাস I, এখানেও প্লাস I, এখানেও আমার এস এর ভ্যালুটা, এই যে এখানে ইফের আন্ডারে আমার একটা সিঙ্গেল স্টেটমেন্ট আসছে, সেই জন্য আমি আর কার্লি ব্রেসিস দিচ্ছি না, কিন্তু ফরের আন্ডারে দুটো স্টেটমেন্ট আছে, ফরের আন্ডারে দুটো স্টেটমেন্ট আছে, সেজন্য আমাকে এটা কার্লি ব্রেসিসের আন্ডারে লিখতেই হবে। এবার এইখানে দেখাবো এই জিনিসটা, যে লুপের ভেতরে প্রিন্ট করলে কি হয়, বাইরে প্রিন্ট করলে কি প্রবলেমগুলো হয়। এখানে লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এস
ধরো এখানে দিলাম 6 12, সাম অফ ফ্যাক্টর 12, তাহলে ও কি করছে, এখানে ফ্যাক্টরগুলো সাম করে প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা এবার ধরো এখানে কাজটা কিভাবে করছে, ইরেজার আবার কোনটা, ও এইটা ইরেজার, কন্ট্রোল এই ইরেজার বড় করে কিভাবে এখানে, তো স্ক্রিন বড় হয়ে যাচ্ছে। ও, আচ্ছা যাই হোক, এখানে ও কাজটা কিভাবে করবে, এস, তাহলে এস এর ভ্যালু ছিল কত দিয়ে ইনিশিয়ালাইজ, 0 দিয়ে ইনিশিয়ালাইজ, তাহলে 0 প্লাস আই এর ভ্যালু কত 1, 0 প্লাস 1 1, 1 এর সাথে এবার কত প্লাস হচ্ছে, কত বেরোলো ফ্যাক্টর 2 বেরোচ্ছে, তারপরে 1 প্লাস 2 3, তারপরে কত ফ্যাক্টর হচ্ছে 3, তাহলে এস এর লাস্ট ভ্যালু কত ছিল 3, 3 প্লাস 3 6, তারপরে কি হচ্ছে এই দুটো তো ফলস খাবে, লাস্ট এসে 6 কে 6 দিয়ে মড করবে, তাহলে এস এর লাস্ট ভ্যালু ছিল 6, 6 প্লাস 6 12, তাহলে এই 12টা প্রিন্ট হবে আমি যখন লুপের বাইরে বেরিয়ে এসে প্রিন্ট করছি ঠিক এই জিনিসটার জন্য। এবার যদি আমি এই প্রিন্টিংটা এখানে না করে এই ভেতরে করছি, প্রিন্টিংটা এখানে না করে এর ভেতরে করছি, তাহলে কি প্রবলেমটা হবে, বারবার প্রিন্ট করবে, ভ্যালুগুলোকে বারবার প্রিন্ট করতে করতে যাবে, একটু করে এস এর মধ্যে সামওয়ে স্টোর হবে, যেমন এখানে নিলাম 6, এন্টার, দেখ ফ্যাক্টরস 1 3 6 6 6 6 12, যা লুপের মধ্যে এক্সিকিউট হচ্ছে সেগুলোকেই প্রিন্ট করছে। এই যে ভেতরে যখন ফ্যাক্টর পাচ্ছে না তখনও 6 থাকছে, যখন 4 এ আসছে তখন তো আর ফ্যাক্টর হচ্ছে না, এই যে যখন 4 এর এখানে আসছে তখন তো ফ্যাক্টর পাচ্ছে না, তখন 6টাই থাকছে, 5 এর কাছে যখন আসছে 6 5 দিয়ে মড করে রিমাইন্ডার 0 আসছে না, তখনও 6 থাকছে, এটাকেই কন্টিনিউ করছে, তারপর লাস্টে 12, তাহলে 1 3 6 6, 6টাকে রিপিট করছে আরো দুবার, তারপরে 12টা আসছে। আচ্ছা এটার উপর বেস করে আর একটা প্রোগ্রাম আমি করিয়ে দিচ্ছি, রাইট এ প্রোগ্রাম টু চেক এ নাম্বার প্রাইম অর নট, একটা নাম্বার প্রাইম নাম্বার কিনা, প্রাইম নাম্বার চেক করতে হলে তার ফ্যাক্টর কাউন্ট করতে হবে, ফ্যাক্টর কটা ফ্যাক্টর আসবে প্রাইম নাম্বারের 1 আর ইটসেলফ সেই নাম্বারটা, যেমন ধরো 5, 5 এর ফ্যাক্টরস কটা 1 আর 5, এই দুটো নাম্বার দিয়ে ডিভিজিবল, তাহলে ফ্যাক্টর কাউন্ট করব, তাহলে আমি কি করব এখানে একটা কাউন্টার নেব সি ইকুয়ালস টু 0, আর এই জায়গাটায় কোনো স্টেটমেন্ট দেব না, যদি ইফ এন মড আই ইকুয়ালস যদি 0 হয় তাহলে সি প্লাস প্লাস এটা লিখতে পারি, কারণ কি সিটা এক ঘর করে এগিয়ে যাচ্ছে, যতবার এন কে আই দিয়ে মড করে রিমাইন্ডার 0 আসবে, দুবার ধর মড করে 5 কে একবার 1 দিয়ে মড করে রিমাইন্ডার 0 আসলো, সি 0 ছিল তার সাথে প্লাস 1 হলো 1, আবার কি 5 কে 5 দিয়ে মড করে রিমাইন্ডার 0 আসবে, তখন কি হবে সি ভ্যালু ছিল 1, 1 এর সাথে প্লাস 1 হলো, সি এর ভ্যালু হচ্ছে 2, এবার ফর লুপের বাইরে বেরিয়ে এসে সি এর ভ্যালুর সাথে চেক করব, সি এর ভ্যালুকে চেক করব, তাহলে ইফ যদি হয় সি ইকুয়ালস টু 2, এইখানেই তোরা ভুল করিস, ডাবল ইকুয়ালস টু জায়গায় সিঙ্গেল ইকুয়ালস টু দিয়ে দিস, এখানেই এরর আসে, ডাবল ইকুয়ালস টু রিলেশনাল অপারেটর, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়ালিটি চেক করে, তাহলে ইফ সি ইকুয়ালস টু 2, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্রাইম আর এলস সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন
প্রাইম। তাহলে এটা রান করছি, কম্পাইল, ক্লোজ, ধরো 7 নিলাম, প্রাইম প্রাইম প্রিন্ট করে দেখাচ্ছে। এই হচ্ছে প্রোগ্রাম কোডটা। প্রোগ্রাম কোডটা ঠিকভাবে লিখে নিবি। এই কটা রাখলাম এখন।